আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আজকে আমরা রান্না করব হালিমের রেসিপি। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো প্রথমে আমরা যে ডালের প্যাকেটটা আছে ওটাকে গরম পানিতে ভিজিয়ে নেব। প্রায় 3 কাপের মতো গরম পানি নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব যেন ভিতরে দানা দানা না থাকে। তারপর এটাকে সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। পরে আমরা বাকি কাজগুলো করে নেব। তো পরিবেশনের সময় যে আমাদের ধনেপাতা লাগবে, আদা লাগবে, লেবু লাগবে, তা এখন আমরা কেটে নিব যতক্ষণ না ডালটা না ভিজে। ওদিকে মাংসটাও ভিজিয়ে রাখছি। তো আজকে আমরা মুরগির মাংস দিয়ে হালিম রান্না করব। হালিম যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়, গরু, খাসি, মুরগি, কলিজা, সব কিছু দিয়ে। তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে বাদামি করে ভাজবো, কারণ পেঁয়াজ এখান থেকে একটু উঠিয়ে রাখবো। পেঁয়াজ বেরেস্তা, তো ওই বেরেস্তার মধ্যে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর রাঁধুনি প্যাকেটের মশলাটা। তারপরে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা কষানোর উপর এই রান্নার স্বাদ নির্ভর করে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগিটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার প্রায় কষানো হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা ডাল। ভিজিয়ে রাখা ডাল ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব আমরা পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর যখন বলক চলে আসবে তারপর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একটু পরে পরে নাড়তে হবে, নাহলে তলানিতে আবার লেগে যাবে। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্টেও জানান না, জানাবেন প্লিজ। আমাদের হালিম হয়ে গেছে। এখন আমরা বাগার দিয়ে নিব। তো বাগারের জন্য আমি শুকনো মরিচ নিয়েছি 3টা, একটা রসুন আর সামান্য একটু জিরা। বাগার দিলে কিন্তু হালিমের যে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে, খেতেও কিন্তু মজা। তো 5-6 জন খাওয়ার উপযোগী এক প্যাকেট হালিম হয়ে গেছে আমাদের হালিম। এখন আমরা পরিবেশন করে নেব। এতে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তারপর উপরে ছিটিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিব আদা কুচি, তারপরে দিয়ে দিব ধনেপাতা কুচি, তারপর কাঁচামরিচ, তারপর 2 টুকরা লবণ। টক ছাড়া কিন্তু হালিম মজা লাগে না, টক কিন্তু লাগেই হালিমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।